জামায়াতের সমাবেশ ঘিরে 13,000 আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন। জামায়াতের সমাবেশ কানায় কানায় পূর্ণ সরওয়ার্দী উদ্যান। গোপালগঞ্জে আজ রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল। জামায়াতের সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় উপজেলা আমির সহ নিহত 2। জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে মাঠে 20,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত। ঘিরে দেখা 19 জুলাই দ্বিতীয় দিনে কমপ্লিট শাটডাউন, নিহত 67, কারফিউ জারি। গোপালগঞ্জ কি ভারতের অঙ্গরাজ্য? প্রশ্ন রুহুল কবির রিজভির। গোপালগঞ্জে হামলার পর আওয়ামী লীগ তওবা করার সুযোগ হারিয়েছে বললেন হাসনাত আব্দুল্লাহ। কোটি মানুষের একটাই দাবি, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া বললেন মঈন খান। পরিবারতন্ত্র মাফিয়াতন্ত্র ভেঙে গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত করতে হবে বললেন নাহিদ ইসলাম। গোপালগঞ্জ যাওয়ার দরকার কি? মুজিববাদের কবর মুজিববাদী দিয়েছে বললেন শহীদউদ্দিন চৌধুরী আনি। এনসিপির নিবন্ধন 25 উপজেলায় পূরণ হয়নি 200 ভোটারের শর্ত। গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাত্রলীগের 374 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট পুনর্গঠন। পতিত ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বললেন নুরুল হক নূর। সমাবেশে শৃঙ্খলা বজায় রাখতে জামাতের কঠোর নির্দেশনা। পুলিশের সামনেই চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল। মধ্যরাতে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার যুব মহিলা লীগের নেত্রী। সীমান্ত থেকে 3 বাংলাদেশিকে ধরে নিয়ে গেল এবার বিএসএফ। রিয়ামণিকে তালাক দিয়ে হৃদয়ের 25 কেজি দুধ দিয়ে গোসল। চট্টগ্রামে একই পরিবারের সবাই মাদক বিক্রেতা, 1 লাখ ইয়াবা জব্দ। ইয়াবা সহ সেনাবাহিনীর হাতে পুলিশ সদস্য আটক। ঠাকুরগাঁয়ের রানী সংকলে কবর থেকে 10 কঙ্কাল উধাও। মসজিদ মুসলিম সমাজের হৃদস্পন্দন বললেন ধর্ম উপদেষ্টা। বাংলাদেশ থেকে নৌকা কিনতে আগ্রহী আলজেরিয়া, বিনিয়োগেও আগ্রহী। টেকনাফে অপহরণের পর মুক্তিপণে ছাড়া পেলেন সিএনজি চালক। গণ অভ্যুত্থান স্মরণে হাতিরঝিলে ড্রোন শো অনুষ্ঠিত। মোটরসাইকেলের ধাক্কায় মেহেরপুরে পথচারী সহ নিহত 2। মাদারীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন। রাজধানীতে ছিনতাইয়ের আসামিকে ধরিয়ে দেওয়ায় আল আমিনকে খুন, গ্রেপ্তার 2। সুনামগঞ্জে খাল পার হতে গিয়ে ডুবে মা মেয়ের মৃত্যু। অনুপ্রবেশকারীদের জায়গা ভারতে নেই বললেন নরেন্দ্র মোদী। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইসরায়েল। গাজায় একদিনে আরো 41 জনের মৃত্যু। ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মানহানি মামলা করবে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়া ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি। মিয়ানমারের জান্তা বাহিনীর হামলায় নিহত 5। ইরান ইসরায়েল দ্বন্দ্বে আঞ্চলিক প্রভাব রক্ষায় কৌশলী চীন। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের বাড়ি ও কার্যালয়ে তল্লাশি। থাইল্যান্ডে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় নারী গ্রেপ্তার। দুবাইয়ে আফগানদের বিপক্ষে সিরিজ খেলতে পারে বাংলাদেশ। ই মারিয়ার কারণে 12 বছরের নিষেধাজ্ঞা কাটলো আর্জেন্টাইন সমর্থকদের।